আসসালামু আলাইকুম। কুরবানির দিনে যখন সবাই আল্লাহ নামে পশু জবাই করছেন, আপনার মনও কি চাইছে কুরবানি দিতে, কিন্তু কোনো কারণে আপনি দিতে পারছেন না? হতাশ হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি আমলের কথা বলেছেন, যা করলে আপনি কুরবানি না করেও কুরবানির মতো অশেষ সওয়াব হাসিল করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে সেই বিশেষ আমল, তার ফজিলত ও বিস্তারিত নিয়ম জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই একটি আমল আপনার আখিরাত বদলে দিতে পারে। ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের সবার অবস্থা জানেন। তিনি কখনো তার বান্দার উপর তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপান না। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ কোনো প্রাণীর উপর তার সাধ্যের বাইরে বোঝা চাপান না। সূরা বাকারা। অর্থাৎ যদি কারো কাছে কুরবানি করার মতো নেশাব পরিমাণ সম্পদ না থাকে, অথবা অসুস্থতা, দারিদ্র বা অন্য কোনো শরীয়তসম্মত ওজর থাকে, তাহলে আল্লাহ তাকে কুরবানি না করার জন্য দোষী সাব্যস্ত করবেন না, বরং তার নিয়ত ও আন্তরিকতাকে তিনি গ্রহণ করবেন। এখন আসুন সেই বিশেষ আমলটি সম্পর্কে জানি, যা সামর্থ্যহীনদের জন্য বিরাট সুসংবাদ। আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা যুলহিজ্জার প্রথম চাঁদ দেখবে আর তোমাদের মধ্যে কেউ কুরবানি করার ইচ্ছা করে, তখন সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি। অন্য এক বর্ণনায় এসেছে, যতক্ষণ না সে তার কুরবানি আদায় করে। সহিহ মুসলিম। অর্থাৎ যুলহিজ্জার চাঁদ দেখা যাওয়া থেকে শুরু করে ঈদের দিন কুরবানি শেষ না হওয়া পর্যন্ত যারা কুরবানি দিচ্ছেন অথবা দিতে ইচ্ছা করছেন, তাদের জন্য চুল, মাথার বগলের, নাভির নিচের অবাঞ্ছিত লোম এবং নখ কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব, পছন্দনীয়। এই হাদিসের আলোকে উলামায়ে কেরাম, ফিকহিবিদগণ ব্যাখ্যা করেছেন যে এই আমলটি কেবল তাদের জন্য নয় যারা কুরবানি দিচ্ছে, বরং যারা সামর্থ্যের অভাবে কুরবানি দিতে পারছেন না, তারাও যদি এই আমলটি করেন, তবে তারা কুরবানি আদায়কারীদের মতো সওয়াব বা আল্লাহর রহমতে তার কাছাকাছি সওয়াব হাসিল করতে পারবেন। এর একটি বড় হিকমত হলো হাজিদের ইহরামের অবস্থার সাথে সাদৃশ্য তৈরি করা। হাজিরা যেমন হজ্জের সময় চুল, নখ কাটতে পারেন না, তেমনি যারা কুরবানি করছেন বা করতে পারছেন না, তারাও যেন এই পবিত্র 10 দিনে আল্লাহর জন্য কিছু ত্যাগ করেন। এটি নিছক একটি ফ্যাশন নয়, বরং আল্লাহর প্রতি গভীর আনুগত্য, আত্মত্যাগ ও ভালোবাসার একটি নিদর্শন। আল্লাহ আমাদের নিয়ত দেখেন এবং তার জন্য ত্যাগ করা ক্ষুদ্র আমলও তার কাছে অনেক প্রিয়। ভাই ও বোনেরা, এই আমলটি সামর্থ্যহীনদের জন্য এক বিরাট আর্থিক সুযোগ। এটি তাদের মনে সান্ত্বনা দেয় যে তারাও এই মহান ইবাদতে শরীক আছে। আল্লাহ আমাদের আর্থিক সামর্থ্যের চেয়েও বেশি গুরুত্ব দেন আমাদের আন্তরিকতা ও প্রচেষ্টাকে। যুলহিজ্জার প্রথম 10 দিনের ফজিলত অপরিসীম। এই দিনগুলোতে প্রতিটি ভালো কাজে সওয়াব আল্লাহ বহুগুণ বাড়িয়ে দেন। বেশি বেশি তাকবীর, তাহলিল, তাসবিহ, নামাজ, রোজা, বিশেষ করে আরাফার রোজা, দান, সদকা, এই দিনগুলোর প্রতিটি আমলই আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তাই কুরবানি দিতে না পারলে হতাশ হবেন না। আপনার নিয়ত যদি কাটি থাকে, তবে এই সহজ আমলটি এবং যুলহিজ্জার অন্যান্য আমল করে আপনি আল্লাহর কাছ থেকে অশেষ প্রতিদান পেতে পারেন। অতএব সামর্থ্য থাকুক বা না থাকুক, যুলহিজ্জার এই দিনগুলো আল্লাহর জন্য উৎসর্গ করুন। কুরবানি দিতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে যুলহিজ্জার চাঁদ দেখা থেকে ঈদের দিন কুরবানি শেষ না হওয়া পর্যন্ত চুল, নখ, অবাঞ্ছিত লোম কাটা থেকে বিরত থাকুন। এই সহজ আমলটি করে কুরবানির সওয়াবের অংশীদার হন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ আমাদের সব আমল কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে কুরবানি ও সব আমল কবুল করুন এবং তার রহমতে শামিল করুন। আমিন।